সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে অক্টোবর মাসে, যার সংখ্যা ১৪৩০ জন। আর চলতি বছর নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে বন্দরনগরীর বাসিন্দারা। ৩৯ জনের মধ্যে নভেম্বর মাসের ১৮ দিনেই মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া সেপ্টেম্বরে ১১ আর অক্টোবরে ৯ জনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু নিয়ে কাজ করা চিকিৎসক জানান, ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ঠেকাতে গবেষণায় তাগিদ দেন তিনি। গত বছরের চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিডিডিআরবি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে আমরা কিছু একটা যৌথ গবেষণা করি। ২০০টা পেশেন্টের উপর আমরা গবেষণা করি। দেখা যায় যে সেখানে আমরা ডেন2 সেরোটাইপটা আমরা প্রিডোমিনেন্টলি পাই, যেটা আগের বছরের ছিল না, এর আগের বছরে ছিল না। এটা নতুন জিনিসটা আসছে, ডেন সেরোটাইপটা আমরা আমাদের স্টাডিতে পাওয়া গেছে। কিন্তু তার মধ্যে একটা ভেরিয়েন্টের একটা নতুন নিউ ভেরিয়েন্ট যেটা পাওয়া গেছে কসমোপলিটনস। এই ভেরিয়েন্টটার জন্য যে রোগীরা অতিরিক্ত সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তীব্রতা বেড়ে যাচ্ছে, এটা বলার পিছনে আমাদের আরও ভবিষ্যতে গবেষণার বিষয় আছে। পুরুষের চেয়ে নারীরা দেরিতে হাসপাতালে আসছেন বলে জানান এই চিকিৎসক। আসলে আমাদের দেশে মহিলারাও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে, কিন্তু ওনাদের হাসপাতালে আসার বা হাসপাতালে আসার দিনটা একটু দেরিতে আসছে। বিশেষ করে গ্রামের মহিলা হোক এবং শহরে অনেকে বাসা বাড়িতে থাকছেন, প্রথম ১-২ দিন দেখছেন যে জ্বরটা কেমন, হয়তো ভাবছেন না ডেঙ্গু হয়েছে, ৩ বা ৪র্থ বা ৫ম দিনে এসে হাসপাতালে আসছে খারাপ অবস্থা নিয়ে। সেক্ষেত্রে তাদের মৃত্যুর হার বেশি বেড়ে যাচ্ছে। আক্রান্ত রোগীরা একদম শেষ পর্যায়ে চিকিৎসা নিতে আসায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানান হাসপাতালের পরিচালক। পর্যন্ত যে রোগীগুলো মারা গেছে তারা কিন্তু আমাদের এখানে আসে প্রায় শেষ পর্যায়ে, লাস্ট স্টেজে। যেমন ডেঙ্গুর সাথে যাদের লাঙে যদি পানি থাকে, পেটের মধ্যে যদি পানি থাকে, তাদের প্লাটলেট কাউন্ট খুব কমে যায় অথবা প্রস্রাব দিয়ে রক্ত যায়, এই সমস্ত রোগীগুলো আমাদের এখানে যখন শেষ পর্যায়ে আসে তখন এদেরকে ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায়। এদিকে সিভিল সার্জন জানান, মহানগরীর পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সহ জেলার স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান তিনি। লোহাগাড়া, বাঁশখালী, সাতকানিয়া উপজেলাগুলো আক্রান্ত হার বেশি। সেই উপজেলাগুলোতে আমরা স্বাস্থ্য শিক্ষা জোরদার করার জন্য বলেছি এবং যে রোগীগুলো পাওয়া যাচ্ছে ওদেরকে দ্রুত গতিতে রোগ নির্ণয় করে ট্রিটমেন্টে আওতা আনার জন্য আমি ওদেরকে অনুরোধ করেছি। আরও যদি আমরা কন্ট্রোল নিয়ে আসতে পারি সেজন্য আমরা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ আমরা যৌথ উদ্যোগে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করে কাজ করে যাচ্ছি। এবছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৬৮৯ জন। সরকারি, বেসরকারি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।